২০ বছর পরে দত্তবাড়িতে পা রাখল সৃজন। অবাক হয়ে গেল সবাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে সৃজন মোহিনীকে বলতে থাকে, "এই মোহিনী, মুখ ভার করে এভাবে বসে আছিস কেন?" তখন মোহিনী বলতে থাকে, "গিরধারী, আমার মনে হচ্ছে তুই মেয়েটাকে ছেড়ে দিয়ে না খুব বড় ভুল করেছিস, খুব বড়।" তখন সৃজন বলতে থাকে, "আরে ও তো একটা ছোট মেয়ে, ওকে নিয়ে এখনো পড়ে আছিস তুই? ওর কথা ভাবা বন্ধ কর না। দূর, ভাবিস না ওর কথা আর।" ঠিক তখনই মান্ডু বলতে থাকে, "হ্যাঁ রে গিরধারী, আমারও মনে হচ্ছে ওই মেয়েটাকে ছেড়ে দিয়ে তুই খুব বড় ভুল করেছিস। আবার না পুলিশে খবর দিয়ে দেয়।" ঠিক তখনই সৃজন মান্ডুকে বলতে থাকে, "আরে না, ও লড়কি কুচ্ছু নাহি করেগা।" ঠিক তখনই মান্ডু মনে মনে বলতে থাকে, "গিরধারী, একটু পরেই পুলিশ এলো বলে তারপরে তোকে ধরে নিয়ে যাবে। ব্যাস, আমি আমি মোহিনীকে আর তোর টাকা সবকিছু আমি পাবো, আমি।" অন্যদিকে দেখা যাবে দেয়ালের টোপকে পর্ণা বলতে থাকে, "এই দেয়ালের কথাই মনে হয় বলেছিল পুটি।" তখনই গিরধারীর লোকদের দেখে পর্ণা লুকিয়ে পড়ে। তারপরে পর্ণা দেয়ালটা টপকে এই পাশে আসতেই শুনতে পায় পুলিশ আসার শব্দ। ওইদিকে মান্ডু পুলিশের শব্দ শুনে সৃজনকে বলতে থাকে, "এ গিরধারী, পুলিশ আসার শব্দ না? দেখেছিস? ওই মেয়ে নিশ্চয়ই পুলিশে খবর দিয়েছে।" তখনই সৃজন বলতে থাকে, "ঠিকই তো, পুলিশ এসে পড়লো। তাহলে ওই মেয়ে বিশ্বাসঘাতক, ও সত্যি পুলিশকে খবর দিয়ে দিল।" ঠিক তখনই মান্ডু বলতে থাকে, "গিরধারী, এখন কি করব? পুলিশ তো এসে গেল।" ওইদিকে পুলিশ চারদিকটা ঘেরাও করে বলতে থাকে, "গিরধারী সিং, আমি চারপাশ থেকে আমরা ঘিরে নিয়েছি। এবার তাড়াতাড়ি করে আত্মসমর্পণ করো।" ওইদিকে পর্ণা বলতে থাকে, "এখানে তো পুলিশ এসে পড়েছে। তাহলে তাহলে কি আমি সৃজনকে পাবো না? সৃজনকে পাওয়ার আগে কি পুলিশ ওদেরকে ধরে নিয়ে যাবে?" ওইদিকে দেখা যাবে মান্ডুকে সৃজন বলতে থাকে, "এই মোহিনী আর মান্ডু, তোরা এখান থেকে বেরিয়ে পড়। আমি পুলিশের সাথে মোকাবেলা করছি।" তখন মোহিনী বলতে থাকে, "না না গিরধারী, তোকে ছেড়ে আমি কোথাও যাব না, কোথাও না।" তখনই মান্ডু বলতে থাকে, "মোহিনী, চল তো, তাড়াতাড়ি চল। গিরধারী একাই ১০০।" এই বলেই মান্ডু সবাইকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। তখন পর্ণা বলতে থাকে, "এই তো, এদের মধ্যে নিশ্চয়ই গিরধারী থাকবে।" এই বলেই পর্ণা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে, কিন্তু এদের মধ্যে কাউকে দেখে সৃজন মনে হয় না পর্ণার। তখন বলতে থাকে, "না না, এর মধ্যে তো সৃজন ছিল না। তাহলে কি সৃজন ভিতরে রয়ে গেছে?" এইদিকে পুলিশ বারবার করে বলতে থাকে আর বলতে থাকে, "পিছনের গেটও আমরা ঘেরাও করে নিয়েছি। গিরধারী, তাড়াতাড়ি করে আত্মসমর্পণ কর, না হলে কিন্তু আজকে শেষ করে দেব।" এই বলে পুলিশ গুলি করতে থাকে আর ওইদিকে ভিতর থেকে সৃজনও গুলি করতে থাকে। তখন পর্ণা মনে মনে বলতে থাকে, "কি করব যোগ্য দাদা, এখন তো গুলি চলছে। তাহলে কি আমি সৃজনকে পাবো না? তুমি দেখো, তুমি দেখো।" এই বলে পর্ণা ভিতরে চলে যায়। এদিকে দেখা যাবে পুলিশ খুব গোলাগুলি করতে থাকে আর গিরধারী সিংও। ঠিক তখনই পর্ণা ভিতরে চলে গেলেই হঠাৎ করেই সৃজনের মুখোমুখি হয়ে যায় পর্ণা। তখনই সৃজন পর্ণাকে দেখে অবাক হয়ে যায় আর পর্ণার দিকে আক্রমণ করতে চাইলে পর্ণা সৃজনের হাতটা ধরে ফেলে। তখন সৃজন বলে, "এই তুই কে?" তখন পর্ণা বলে, "তুমি আমাকে চিনতে পারছো না সৃজন?" ঠিক তখনই পুলিশ গুলি করলেই পর্ণা সৃজনকে জড়িয়ে ধরে আর সৃজন কিছুই বলতে পারে না। তারপরে সৃজন বলতে থাকে, "এই কে তুই? হ্যাঁ, এখানে কেন এসেছিস?" তখন পর্ণা বলতে থাকে, "চুপ করো, কথা বলো না, পুলিশ চলে আসবে। পুলিশ চারদিকটা ঘেরাও করে নিয়েছে। এবার যে পুলিশ তোমাকে ধরে নিয়ে যাবে সৃজন।" তখন সৃজন বলতে থাকে, "আমার যাই হোক। এখান থেকে যা, যা এখান থেকে।" তখন পর্ণা বলে, "না, তোমাকে ছেড়ে আমি কিছুতেই যাব না। তোমাকে আমি যা বলছি সেটা করো।" তারপরে দেখা যাবে পর্ণা সৃজনকে নিয়ে লুকিয়ে পড়ে। তখনই পুলিশরা সবাই মিলে ভিতরে চলে আসে, কিন্তু ওদেরকে কোথাও খুঁজে পায় না। ওইদিকে পর্ণা সৃজনের উপর হাত রাখে। তখন সৃজন অবাক হয়ে পর্ণার দিকে তাকিয়ে থাকে। তারপরে পুলিশ সেখান থেকে চলে গেলেই সৃজন বেরিয়ে আসে। তারপরে পর্ণাকে বলতে থাকে, "বাহ বাহ, তোর দিমাগ তো খুব চালু। আজকে দুজন মেয়ের সাথে দেখা হলো। সকালবেলা যার সাথে দেখা হয়েছিল তার দিমাগও খুব চালু। আর তোর দিমাগও? ওই মেয়ে তো গাদ্দার নিকলি, গিয়ে পুলিশকে খবর দিয়ে দিল।" তখন পর্ণা মনে মনে বলতে থাকে, পুটির কথা বলছে, কিন্তু পুটি তো কাউকে খবর দেয়নি। আর সৃজনের এখন তো কিচ্ছু মনে নেই, না হলে ও ঠিক বুঝতে পারতো এই দুজন মেয়ে ওর মেয়ে আর বউ। তারপরে পর্ণা সৃজনকে বলতে থাকে, "সৃজন, তুমি আমাকে চিনতে পারছো না?" তখন সৃজন বলতে থাকে, "কে সৃজন? আমি গিরধারী সিং, গিরধারী সিং।" তখনই পর্ণা বলতে থাকে, "আমি আমার স্বামীকে খুঁজতে এসেছি।" তারপরে সৃজনের ছবিটা দেখালেই সৃজন বলে ওঠে, "আরে, এ তো আমার মতোই দেখতে একদম।" তখন পর্ণা বলতে থাকে, "হ্যাঁ, তোমার মতোই দেখতে, তাই তো তোমাকে খুঁজতে এসেছি আমি এখানে।" তখন সৃজন বলে, "এই, আমি আপনার স্বামী টামি না, বুঝতে পেরেছেন? আমি কিন্তু গিরধারী সিং।" তখন পর্ণা বলতে থাকে, "হ্যাঁ, বুঝতে পেরেছি তো, তুমি আমার স্বামী না, কিন্তু আমার যে ঠাম্মি আছে, সে ঠাম্মির অনেক বয়স, সে না আমার স্বামীকে দেখতে চায়। তাই আপনাকে আমি আমার বাড়িতে নিয়ে যেতে চাই।" তখনই সৃজন বলতে থাকে, "না না,
আমি কোথাও যাব না। বুঝতে পেরেছো? আমি কোথাও যাব না। যান, যান এখান থেকে যান। তখন পর্ণা বলতে থাকে, "আমি জানি তো আপনি যাবেন না। তারপরেও আপনাকে প্লিজ আমার সাথে নিয়ে যেতে চাই আমি। আর তাছাড়া এখন তো পুলিশ আপনাকে হন্যে হয়ে খুঁজছে। আপনার একটা সেফ হোম এর দরকার।" তখন সৃজন হাসতে থাকে আর বলতে থাকে, "শুনুন, আমি গিরধারী সিং। আমার না এরকম সেফ হোম অনেক আছে। আমি কোথাও যাব না। বুঝতে পেরেছেন? আমি কোথাও যাব না।" তখন এই কথা বলে চলে যেতে লাগলেই পর্ণা বলতে থাকে, "তাও আমি আমার বাড়ির ঠিকানাটা আপনাকে বলে রাখলাম। যদি আপনার কখনো সেভ হোম এর দরকার পড়ে তাহলে সেখানে চলে যাবেন।" তখন এই কথা বললেই সৃজন সেখান থেকে চলে যায়। তখন পর্ণা কাঁদতে থাকে আর মনে, মনে বলতে থাকে, "সৃজন, তুমি তো সবটাই ভুলে গেছো। তোমার তো এখন কিচ্ছু মনে নেই, কিচ্ছু না।" ওইদিকে দেখা যাবে পুটি, রুচির আর পিকলু দাঁড়িয়ে আছে পর্ণার জন্য। তখনই পুটি বলতে থাকে, "মা তো এখনো আসলো না, বন্ধু কাকি?" তখন রুচিরা বলে, "কি জানি? পর্ণার আবার কোনো বিপদ হলো না তো? আমরা একটু এগিয়ে দেখি।" তখন পিকলু বলে, "আবার তো গোলাগুলির শব্দও শুনলাম। কি হয়েছে কে জানে?" তখন পুটি বলে, "না, না, ওখানে গাড়ি নিয়ে একদম যাওয়া যাবে না। কারণ ওখানকার যে অবস্থা, আমরা গাড়ি নিয়ে গেলে আরো বিপদ হতে পারে। আর মা কোন অবস্থায় আছে কে জানে?" ঠিক তখনই সবাই মন খারাপ করে দাঁড়িয়ে থাকলে পুটি বলতে থাকে, "আচ্ছা ঠিক আছে, বন্ধু কাকি তুমি যখন মন খারাপ করছো তাহলে চলো আমরা একটু এগিয়ে দেখি।" ঠিক তখনই সেখানে পর্ণা চলে আসে। পর্ণাকে দেখে পুটি বলতে থাকে, "এই তো মা।" "মা? কি হলো? কথা বলছো না কেন মা? কি দেখলে তুমি?" তখনই পর্ণা বলতে থাকে, "পুটি রে, আমি তোর বাবাকে দেখেছি।" তখনই পুটি বলতে থাকে, "মা, ওই গিরধারী সিংই কি তাহলে আমার বাবা?" তখন পর্ণা বলতে থাকে, "হ্যাঁ, ওই আমার সৃজন। আমি ওকে ভুল দেখতে পারি না। ওকে আমি চিনব না, এটা কি হয়? ওই আমার সৃজন।" তখন পিকলু বলতে থাকে, "দিদি, তোর আবার কোথাও ভুল হচ্ছে না তো?" তখন পর্ণা বলে, "না রে পিকলু, আমি কখনো ভুল করতে পারি না আমার সৃজনকে চিনতে।" তখনই রুচিরা বলতে থাকে, "তাহলে পর্ণা, তুই সৃজনটাকে দেখলি নিয়ে আসলি না কেন?" তখন পর্ণা বলে, "কি করে আনতাম বলতো? ও তো এখন গিরধারী সিং। ও যে পুরনো সব কথা ভুলে গেছে, আমাদের সবাইকে ভুলে গেছে। এমনকি আমাকেও ভুলে গেছে।" তখন এই কথাতে পুঁটি কাঁদতে থাকে। তারপরেই রুচিরারা বলতে থাকে, "তাহলে? তাহলে কি করবি পর্ণা?" তখন পর্ণা বলতে থাকে, "ঠাকুর মনে হয় আমার আরো পরীক্ষা নেবে। কিন্তু আমার বিশ্বাস আছে যে সৃজন আমাদের বাড়িতে আসবে। আমি না ওকে ঠিকানাটা বলে দিয়ে এসেছি। ওর না একটা সেফ হোমের দরকার। ওকে এখন পুলিশ খুঁজছে।" তখন পুঁটি বলতে থাকে, "মা, বাবাকে কি আমরা খুঁজে পাবো না?" তখন পর্ণা বলে, "হ্যাঁ পুঁটি, পাবি তো, পাবি তো তুই। তোর জন্যই তো আজকে সৃজনকে আমি খুঁজে পেয়েছি। আর কেউ জানুক বা না জানুক, তোর জন্য যে আমি আমার সৃজনকে খুঁজে পেয়েছি পুটি। তুই তোর মায়ের কাছে তোর বাবাকে ফিরিয়ে দিতে পেরেছিস মা?" তারপর রুচিরা বলতে থাকে, "চল তাহলে। বাড়ি থেকে সবাইকে বলতে হবে তো?" তখন পর্ণা বলে, "হ্যাঁ, বলবি। কিন্তু সৃজন যে এখন কোন পরিচয়ে আছে, ওর যে কি আসল এখন পরিচয়, সেটা কাউকে বলা যাবে না। কেউ মানতে পারবে না সেটা।" তখন পুটি বলতে থাকে, "ঠিক আছে মা, কাউকে বলব না।" ওইদিকে দেখা যাবে সকাল হয়ে যায়। কৃষ্ণারা সবাই চিন্তা করতে থাকে পুটি, পর্ণা সবার জন্য। তারপরেই নেমে আসে অর্পণ। এসে বলতে থাকে, "দিদি ফোন করেছিল, বলল ওরা আসছে।" ঠিক তখনই পর্ণারা আসে। তারপরে কৃষ্ণা বলতে থাকে, "আচ্ছা পর্ণা, মেয়েটাকে খুঁজে পেয়েছো না পাওনি একবার তো বলবে?" তখন পুটি বলতে থাকে, "ঠাম্মা, ভাইকে তো ফোন করেছিলাম।" তখনই কৃষ্ণা রাগারাগি করলেই তখন পর্ণা বলতে থাকে, "মা, একটা কথা। আজকে 20 বছর পরে আপনার ছেলেকে আমরা দেখেছিলাম, বাবুকে।" তখন এই কথা শুনে সবাই অবাক হয়ে যায় আর বলতে থাকে, "সৃজন?" তারপরে পর্ণা বলতে থাকে, "হ্যাঁ বাবা, সৃজন। সৃজনকে আমরা খুঁজে পেয়েছি।" তখন এই কথাতেই জেঠি সহ সবাই খুশি হয়ে যায় আর বলতে থাকে, "সৃজন কোথায়? কোথায় সৃজন?" তখন পর্ণা বলতে থাকে, "ও না আমাদের সবাইকে ভুলে গেছে, সবাইকে। ওর না পুরনো কোনো কথা মনে নেই।" যা শুনে কৃষ্ণা অবাক হয়ে যায় আর বলতে থাকে, "আমার বাবু কোথায় পর্ণা? আমার বাবু কোথায়? আমার বাবু কি আসবে না?" তখন পর্ণা বলতে থাকে, "হ্যাঁ মা, আসবে আপনার বাবু, আসবে। খুব শিগগিরই আপনার বাবু এ বাড়িতে আসবে।" অন্যদিকে দেখা যাবে মান্ডু শুয়ে, শুয়ে ভাবতে থাকে, যাক গিরধারী সিং এখন আর নেই। এবার মোহিনীও আমার, গিরধারী সিং এর টাকাও আমার। ঠিক তখনই মান্ডুকে ফোন করে বলতে থাকে যে মেয়েটাকে ওর বাড়ির লোক নিয়ে গেছে। তখন তো মান্ডু ভয় পেয়ে যায়। সেখানে চলে আসে সৃজন।